সস্তার ট্যুর প্যাকেজ ও ইলিশ উৎসবের ভিড়ে আমরা ভুলেই গেছি জায়গাটার আসল মর্যাদার কথা। জায়গাটির যে বিশ্বখ্যাতি রয়েছে সেটার কথা হয়তো অনেকেই আমরা জানি না। পশ্চিমবঙ্গের গঙ্গা বদ্বীপে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা আপন বৈশিষ্ট্য গুণেই বিশ্বখ্যাত। 1973 সালে টাইগার রিজার্ভ, 1984 সালে ন্যাশনাল পার্ক এবং 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মতো মর্যাদা পেয়েছে। গঙ্গা নদী মোহনায় পৃথিবী বিখ্যাত এই বদ্বীপের পাশেই ম্যানগ্রোভ বনভূমিতে না জানি কত ধরনের অজানা পশু পাখি আছে। পরিসংখ্যান অনুযায়ী 693 ধরনের প্রাণী আছে, যার মধ্যে 49 ধরনের স্তন্যপায়ী এবং 59 ধরনের সরীসৃপ। তাছাড়া আছে নানান প্রজাতির পাখি। আমাদের ক্যামেরায় ধরা পড়া কিছু বিরল প্রজাতির কয়েকটা প্রাণী আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কি মনে হচ্ছে এটা চিতাবাঘের বাচ্চা? না না, এটা চিতাবাঘ নয়, এর গায়ের ছোপটা অনেকটা চিতাবাঘের মতো, তাই এর নাম লেপার্ড ক্যাট। এই যে একে চেনেন নাকি? এই হচ্ছে ফিশিং ক্যাট, বাংলায় বলে মেছো বিড়াল। এটি পশ্চিমবঙ্গের জাতীয় পশু। এছাড়াও স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে চিতল, হরিণ, বন শুয়োর। মাছরাঙা তো আমরা অনেক দেখেছি, কিন্তু এত ধরনের মাছরাঙা আপনি হয়তো দেখলে আশ্চর্য হয়ে যাবেন। চলুন একে একে শুরু করি। এই হচ্ছে ব্ল্যাক ক্যাপ কিংফিশার, যাকে বাংলায় বলে কালো টুপিওয়ালা মাছরাঙা। এটি হচ্ছে কণ্ঠী মাছরাঙা, যাকে বলে কলার কিংফিশার। আর এটি হচ্ছে ব্রাউন কিংফিশার, বাংলায় বলে বাদামি মাছরাঙা। এখানে বিশেষ এক ধরনের মাছ দেখা যায়, যেটা কাদার মধ্যেই হেঁটে বেড়াতে পারে। এর নাম হলো মাছ স্কিপার, বাংলায় একে বলে চিরিং মাছ। কুমির তো আমরা হামেশাই দেখে থাকি, কিন্তু মনোক্লেট কিং কোবরা কি কখনো দেখেছেন? কিং কোবরা সাধারণত কালো রঙের হয়, কিন্তু এটা একটু ফ্যাকাশে ধরনের কিং কোবরা। এছাড়াও রয়েছে বহু ধরনের শিকারী পাখি এবং পেঁচা। সবশেষে বলি আমাদের দেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। বর্তমানে সুন্দরবনে প্রায় 100-র কাছাকাছি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর এটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষে যে সুন্দরবন আছে সেই এরিয়ায়।